আসসালামু আলাইকুম। ডিজিটাল সার্ভে শিখুন মোবাইল দিয়ে পর্ব 13 আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সার্ভের মোহাম্মদ তহিদুল ইসলাম। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো নকশা ইনসার্টের সমস্যা নিয়ে। তো বিডি কার্ডে যাদের নকশা ইনসার্ট করতে সমস্যা হচ্ছে বা নকশা ইনসার্ট করতে পারছেন না, তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। তাহলে নকশা ইনসার্ট নিয়ে আপনাদের যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি দূর হবে ইনশাআল্লাহ। তো আমরা পূর্বের ভিডিওতে কিন্তু দেখাইছিলাম যে কিভাবে নকশাগুলি ইনসার্ট করতে হয় বিডি কার্ডে। তো বিডি কার্ডে নকশা ইনসার্ট করার জন্য অবশ্যই আপনাকে জেপিজি ফাইলের নকশাগুলি নিতে হবে। তো যাই হোক, নকশা ইনসার্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম বিডি কার্ডের এই পেজে আসতে হবে। তো আসার পরে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন, তো এই আইকনটিতে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মৌজা ম্যাপ প্রবেশ করান। তো এই মৌজা ম্যাপ প্রবেশ করান একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মৌজা ম্যাপ যে ফোল্ডারটিতে আছে সেই ফোল্ডার আপনারা চলে যাবেন এবং মৌজা ম্যাপটি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা একটি মৌজা ম্যাপ ইনসার্ট করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মৌজা ম্যাপটি, তো এই মৌজা ম্যাপটি ইনসার্ট করব। তো এর জন্য কি করতে হবে, এই মৌজা ম্যাপের উপরে ক্লিক করব। তো দেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, তো এই আইকনে ক্লিক করে দিতে পারেন। তাছাড়া মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করতে পারেন। তো যাই হোক, আমরা ব্যাক বাটনে ক্লিক করলাম। করার পরে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোন জায়গায় মৌজা নকশাটি ইনসার্ট করতে চাচ্ছেন। তো অবশ্যই আপনাকে সাজেস্ট করব যে আপনারা এই যে টেমপ্লেট গুলির আশেপাশে যে কোনো জায়গায় মৌজা ম্যাপটি ইনসার্ট করাবেন। তো যাই হোক, মৌজা ম্যাপটি ইনসার্ট করার আগে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে এই যে দেখতে পাচ্ছেন এই টেমপ্লেট গুলি, তো এই টেমপ্লেট গুলি আসলে আপনি জুম করবেন। দেখেন, তো দেখেন আমরা কিন্তু এই জায়গায় মৌজা নকশাটি ইনসার্ট করাতে চাচ্ছি। তো এর জন্য কি করবেন, আপনারা একটু বেশি করে জুম করবেন। দেখেন আপনারা এই যে বেশি করে জুম করবেন। বেশি করে জুম করার পর তারপরে এখানে ইনসার্ট করবেন। দেখেন আমরা অনেকটা পরিমাণ জুম করে ফেলেছি। তো জুম করার পরে এখন কি করবেন, আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমরা এখানে একটি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর স্ক্রিনে যে কোনো এক সাইডে বা যে কোনো এক জায়গায় আপনারা ক্লিক করে দিবেন। তো দেন আমরা পাশে একটি ক্লিক করে দিচ্ছি। দেখেন জুম করার ফলে মৌজা নকশাটি স্কেলিং করা ছাড়াই কত বড় দেখাচ্ছে। আসলে এখন কিন্তু আমাদের মৌজা নকশাটি স্কেলিং করা নাই। তো আর একটা বিষয় হলো, এই যে আপনারা টেমপ্লেট যে আশেপাশে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা কিন্তু এত পরিমাণে বড় বা স্কেলটি এত বড় যা আপনি কল্পনা করতে পারবেন না। আসলে এখানে আপনাদের অনেক এরিয়া আছে, এই কারণে কিন্তু স্কেলিং করার আগ মুহূর্তে আপনাদের মৌজা নকশাটি একদম ছোট হয়ে যায়। তো আপনারা কিন্তু বুঝতেও পারেন না। তো এর জন্য আপনাকে একদম জুম করতে হবে। জুম করে তারপরে আপনাকে এখানে মৌজা নকশাটি ইনসার্ট করতে হবে। তো দেখেন আমরা এই যে মৌজা নকশাটি দেখতে পাচ্ছি। তো আমরা যখন এখান থেকে এই যে থ্রি ডট থেকে যখন জুম ওয়ালে ক্লিক করব, তো তারপরে আপনার বিষয়টি বুঝতে পারবেন। তো দেন আমরা এখানে থ্রি ডট থেকে যখন জুম ওয়ালে ক্লিক করব, দেখেন আমাদের মৌজা নকশাটি কিন্তু এখানে ইনসার্ট করা আছে। তো যখন আমরা জুম ওয়ালে ক্লিক করে দিলাম, তো তখন দেখেন আমাদের মৌজা নকশাটি আসলে দেখাই যাচ্ছে না। তো এই কারণেই কিন্তু আপনারা ভাবেন যে মৌজা নকশা এখানে ইনসার্ট হচ্ছে না, আসলে ইনসার্ট হয়েছে। তো আপনি যে জায়গায় মৌজা নকশাটি ইনসার্ট করেছেন সে জায়গাকে জুম করবেন অথবা সিলেক্ট করবেন। তো দেখেন এই যে জুম করছি, জুম করার পরে আমাদের মৌজা নকশাটি দেখা যাচ্ছে। তো এখান থেকে এখন মৌজা নকশাটি সিলেক্ট করে তারপর আপনারা স্ক্রিন করে নেবেন। তো আজকের এই ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন? অবশ্যই আপনাকে মৌজা নকশা ইনসার্ট করার আগে জুম করে নিতে হবে। তাছাড়াও যদি আপনারা অন্য জায়গায় বা এইদিকে যদি মৌজা নকশাটি ইনসার্ট করে থাকেন, তো আপনারা যদি জুম না করে থাকেন, তো সেক্ষেত্রে ইনসার্ট করার পরে আপনারা আস্তে আস্তে করে জুম করবেন। তো সাদা কিছু অংশ দেখতে পারবেন আপনারা, তখন ওটাকে সিলেক্ট করে জুম করবেন। তো তারপরেই কিন্তু আপনারা মৌজা নকশাটি খুঁজে পাবেন। তারপর এখান থেকে স্কেলিং শেষ করে আপনারা কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাদের এই সমস্যাগুলি আছে। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।